এই চার্লস আয়ার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে এসে প্রস্তাব দিল যে আমরা এখানেতে একটা ফ্যাক্টরি বানাতে চাই। বিদ্যাধর রায়চৌধুরী খুব ভালো কথা, আর একটা ইউরোপিয়ান জাতি আসবে, এখানকার লোকেদের ব্যবসা বাণিজ্য বাড়বে, ভালো তো। বলল না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার অনুযায়ী ইউ হ্যাভ টু গিভ মি মোনোপলি রাইটস, এবং অন্য ইউরোপিয়ানরা এখানে ব্যবসা করতে পারবে না। শুধু তাই নয়, নেটিভরা যাদের সঙ্গে আমরা ব্যবসা করব তারা ওদের কোনো মাল বেচতে পারবে না। তো বিদ্যাধর রায়চৌধুরী বলে, এই অনৈতিক দাবি আমি মানতে ভাই পারবো না, আমাকে মাফ করো। চার্লস আয়ার তো এই কথাটা তো পছন্দ হলো না। এবার ঔরঙ্গজেবের দরবারে কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে ধরে, যাকে 16,000 টাকা নজরানা দিয়ে একটা ফরমান বার করে দিল, যেখানেতে বাংলার সকল জায়গিরদারদের বলা হচ্ছে তোমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সব রকম সাহায্য করো। এবার ঔরঙ্গজেবের কানে কথাটা গেল। তিনি তৎক্ষণাৎ আজিম উসমানকে, ওর নাতি বাংলার সুবেদার, তাকে বলল যে তোমরা সাবর্ণদের বলো, বিদ্যাধর রায়চৌধুরীকে বলো ওই ফরমান যেন মানা না হয়। কি করা হবে? হালি শহরে বসে একটা গোপন বৈঠক হলো। সেখানেতে একটা দলিল রচনা হলো, যেখানেতে সুতালুটা, গোবিন্দপুর, কলিকাতা এই 3টে জনপদে প্রজাস্বত্ব দেওয়া হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 1300 টাকার বিনিময়ে। ওই যে বইতে পড়া মাত্র 1300 টাকায় কলকাতা বিক্রি হয়ে গেল, না, সে গল্প মিথ্যা।